বাংলাদেশে নাকি ইন্টারনেটের দাম কম। আবার শুনেছি যে হাসিনার আমলে বলেছিল যে ঘরে ঘরে শিক্ষিত মানুষ। আসলেই তাই, বাংলাদেশে আপনি যদি ঘরে ঘরে খোঁজ নেন অনার্স মাস্টার্স মানুষের কিন্তু অভাব নেই। তো যে দেশের মানুষের ইন্টারনেটের কষ্ট অনেক কম থাকে এবং ঘরে ঘরে শিক্ষিত মানুষ থাকে, সেই দেশের মানুষকে কোনো তথ্য দিলে সেটা আসলে সত্যি না মিথ্যা, ভুয়া নাকি, এটা যাচাই বাছাই করার জন্য তো মানুষের তথ্যের উপর বসে থাকতে হয় না। মানে আমি যখন আপনাদেরকে কোনো তথ্য দিই, আপনারা অনেকেই বলেন যেটা মিথ্যা কথা, ভুয়া নিউজ বা বাটপার, এই ধরনের কথাবার্তা বলে মানুষকে আকৃষ্ট করছে, বিষয়টা এরকম। তো আমি আপনাদেরকে বলি কি, আমি যখন আপনাদেরকে কোনো তথ্য দিই সেটা চোখ বন্ধ করে বিশ্বাস না করে আপনারা এই তথ্যটা আসলে সত্যি না মিথ্যা এটা যাচাই বাছাই করার জন্য আপনারা তো একটু নিজেরা একটু গুগলে সার্চ দিতে পারেন। মানে যেহেতু আপনারা শিক্ষিত জনগণ, আপনাদের সবার হাতে একটা করে মোবাইল ফোন আছে, তো এই মোবাইল ফোন এবং ইন্টারনেট এবং আপনাদের বিদ্যা, এই কয়টা জিনিস এই মানুষের ভিডিও দেখে, মানুষের নাচানাচি করা দেখে, মানুষের কি খাচ্ছে এসব জিনিসপত্র না দেখে এই তথ্যগুলো আসলে সত্যি না মিথ্যে এগুলো অ্যানালাইসিস করে নিয়ে তারপরে মনে হয় আপনাদের কমেন্ট করা উচিত। আমার তাই মনে হয়, তাতে কি হয়, আপনাদের শিক্ষার যথাযথ প্রয়োগ এবং আপনাদের দেশে যে অল্প টাকা ইন্টারনেট পাওয়া যায় সেই জিনিসের সঠিক ব্যবহার এবং আপনাদের ব্রেন সবকিছুই যেন ঠিকঠাক মতো আর কি কাজে লাগে। তো জিনিসগুলো আসলে গার্বেজ চিন্তা ভাবনা করে নিয়ে আপনাদের নিজেদের চিন্তা শক্তিটাকে নষ্ট করবেন না। আপনারা যে কোনো তথ্য পেলে সেটা নিজেরা একটু যাচাই বাছাই করেন, তাহলে বুঝতে পারবেন আসলে এটা সত্য না মিথ্যা। আমি তো আপনাদেরকে কেউ বলিনি ভাই আমার কথা আপনারা চোখ বুঝে বিশ্বাস করেন। আপনারা নিজেরা অ্যানালাইসিস করে নিয়ে তারপরে যদি কোনো সহায়তার দরকার থাকে তারপরেই আমাকে নক দিন। আপনারা নিজেরা অ্যানালাইসিস না করে নিয়ে যখন অন্যজনের উপর মানে বিশ্বাস করতে পারেন এবং সেটাকে মিথ্যা, বানোয়াট, ভুয়া এই ধরনের কথা বলে সেগুলোকে চালানোর চেষ্টা করেন, এটা আসলে কি হয়, আপনাদের নিজেদের কোয়ালিটি, আপনাদের মন মানসিকতা, আপনারা কতটা মানে মানে আপনাদের শিক্ষা নিয়ে আসলে প্রশ্ন আসে তখন, যে আসলে একটা দেশের মানুষের হাতের কাছে চ্যাট জিপিটি, হাতের কাছে গুগল, হাতের কাছে ইন্টারনেট এবং শিক্ষা থাকার পরেও সে মানুষটা কোনটা ঠিক কোনটা ভুল এটা অ্যানালাইসিস করতে পারে না। এটা আসলে আমাদের জাতির জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। তো এই জিনিসটা আমি নিজে বলতে বাধ্য হচ্ছি যে আপনারা আসলে এই ধরনের চিন্তাভাবনা যদি করে থাকেন এবং এই ধরনের চিন্তা ভাবনা সত্যিই আপনাদের মাথায় থেকে থাকে, তাহলে সেটা আপনারা দেশের জন্য আসলে ফ্রুটফুল কিছু করতে পারবেন না। এটা আপনাদের জন্য ভালোর জন্য কেউ কিছু করতে আসবেও না, কারণ আপনাদের তো তথ্য, ভালো তথ্য দিলে, ইফেক্টিভ তথ্য দিলে বা কোনো যদি সত্যি রিসোর্স দেওয়া হয় তো সেটা সত্যি না মিথ্যা এটা যাচাই করার মতো ক্ষমতা আসলে আপনাদের নেই। তো বিষয়টা আসলেই দুঃখজনক।